নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো এঁচোড় চিংড়ি। এটা আমি বাড়িতে অল্প তেল মশলা দিয়ে করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এখানে এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, কুকারে ওই দুটোর মতো সিটি দিয়েছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা এভাবে বেছে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেশি খড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। আমার চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। তারপরে ফোড়নের জন্য দিলাম জিরে আর লঙ্কা। তারপরে কুচনো দুটো গোটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এখানে আমি বেটে রাখা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আদা, জিরে আর ধনে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষে নেব। পরে এখানে আমি কুচনো টমেটো দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে একটু 5-10 মিনিটের মতন কষে নেব। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দেওয়ার পরে আমি এটা 5 মিনিটের মতন ভালো করে কষে নেব। এটা আপনারা বাড়িতে একবার এইভাবে করবেন। এখানে আমি অল্প তেল মশলা দিয়ে করেছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর একবার নেড়ে নিচ্ছি। এঁচোড় আর আলুটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখবেন। এবার আমি এটাকে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি এখানে সামান্য গরম মশলা আর সামান্য ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার এই এঁচোড় চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে করবেন, খেতে খুবই ভালো হয়। আজ এই পর্যন্ত। আরও অন্য কোনো একদিন আপনাদের কাছে অন্য এক ভিডিও নিয়ে আমি আসব।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।